ফ্যামিলি কার্ডটা কিন্তু সমাজ কল্যাণের একটা অন্যতম গুরু দায়িত্ব। এই বিএনপির যে নির্বাচনী ম্যানিফেস্টো, যেটা এখন বিএনপির না, এটা এখন জাতির ম্যানিফেস্টো, এটা আমাদের একটা নিয়মিত কার্যক্রমের অংশ হিসাবে মন্ত্রণালয়ে বসেও অধিদপ্তর, যেহেতু অধিদপ্তরের মাধ্যমেই সারা দেশ বিভাগ প্রত্যেকটি উপজেলা পর্যায়ে সমাজ কল্যাণের বিভিন্ন কর্মসূচি আছে। সেই কর্মসূচিগুলি যথাযথভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা, কী করলে কর্মসূচিগুলি আরও সুষ্ঠুভাবে তার কার্যক্রমটি করতে পারবে, কী কী উদ্যোগ গ্রহণ করা উচিত, কোনো ল্যাপস অ্যান্ড গ্যাপস আছে কিনা, স্ট্রেংথ অ্যান্ড উইকনেসগুলো দেখে কী কী মডিফাই করলে আরও বেশি মানুষের সেবা বেশি করা যাবে। আর বিশেষ করে সমাজ কল্যাণ মন্ত্রণালয় তো আপনার ধরেন একটা গ্রুপ অফ পিপুল, যেটা হচ্ছে যে অবহেলিত মানুষ। তো অবহেলিত মানুষ কারা? একটা হচ্ছে দুস্থ এতিম, এটা একটা বিষয়। প্রতিবন্ধী, এটা একটা বড় সেক্টর। এখানে প্রায় ধরেন আপনার আমাদের নিয়ারলি 40 লক্ষ প্রতিবন্ধী আমাদের রেজিস্ট্রেশন করা আছে। তারপরে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী বলে একটা জনগোষ্ঠী আছে। আদিবাসী বলেন, চা শ্রমিক বলেন, বেদে বলেন, হিজড়া বলেন, তাঁতি বলেন, কুমার বলেন, এই গ্রুপ অফ পিপল, এই যে ছোট ছোট বাচ্চারা অনেক সময় সহিংসতা অথবা ক্রাইমের সাথে সম্পৃক্ত হয়, এনাদের কিভাবে সংশোধন করা যায়, তাদেরকে কিভাবে পুনর্বাসিত করা যায়, এটা কিন্তু পুরোটা আইনের মাধ্যমেই সমাজ কল্যাণের প্রতিনিধিত্ব। এবারে একটা বড় কার্যক্রম ফ্যামিলি কার্ড। ফ্যামিলি কার্ডটা কিন্তু সমাজ কল্যাণের একটা অন্যতম গুরু দায়িত্ব। এবং সব কিছু মিলে সমাজ কল্যাণের ক্যাপাসিটি, সক্ষমতা কিভাবে বৃদ্ধি করা যায়। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা দেখবেন নির্বাচনের পূর্বেই বিএনপির যে নির্বাচনী ম্যানিফেস্টো, যেটা এখন বিএনপির না, এটা এখন জাতির ম্যানিফেস্টো। কারণ জনগণ বিএনপিকে দায়িত্ব দিয়েছে, এই দেশের সেবা করার সুযোগ দিয়েছে। কাজেই সেই ম্যানিফেস্টোটা এখন আমাদের জাতীয় দায়িত্ব এবং কর্তব্যে পরিণত হয়েছে, এক ধরনের ম্যাগনা কার্টার মতো। প্রত্যেকটা কর্মসূচি গ্র্যাজুয়ালি আপনার এই অর্থ বৎসরে দেখবেন এটার ব্যাপকতা বৃদ্ধি পাবে। আমরা খালি লিপ সার্ভিস না, আমরা মনে করি মিনিংফুল সার্ভিস, যে সার্ভিসটা একটা গুণগত মান থাকবে। আমরা এতিমদেরকে খালি শুধু ডিপেন্ডেন্ট রাখতে চাই না, আমরা তাদেরকে এডুকেশন দিতে চাই, দক্ষতা দিতে চাই, স্কিল দিতে চাই, এবং তার পরবর্তীতে তারা যখন আমাদের আমব্রেলা থেকে বেরোয় 18 বৎসর বা একটা সার্টেন টাইমের পরে বেরিয়ে যাবে, তারা যাতে দক্ষ হিসাবে সমাজে তাদের কিছুটা কাজ করে খেতে পারে, সেই জন্য তাদেরকে আমরা কিছু টুলসও দিতে চাই।